আমাদের যারা বৌদ্ধ মাইনরিটি এদের সুখ দুঃখ হাসি কান্না বলার মতো কোনো সুযোগ নাই। সবার ঠিকানা একটাই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ইসলামী আন্দোলনের যেটা গণতন্ত্র সেখানে পরিষ্কার আছে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা। এই জিনিস আমি কাদের মধ্যে দেখি নাই, তাদের প্রমাণ আজকে এই যে মহাসমাবেশকে আমাদের মতো মানুষকে এসে মূল্যায়ন করেছেন। আমরা চাই সামনে এই চরমরাইয়ের হাত ধরে আমরা বিশ্বাস করি ওনারা নেতৃত্ব দেওয়ার মতো ওনারা ডিজার্ভ করে। তো আসুন সবাই মিলে এই চরমরাইয়ের হাতকে আমরা শক্তিশালী করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব দয়াল কুমার বড়ুয়া, সভাপতি বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধবিহার। জনাব দয়াল কুমার বড়ুয়া, সভাপতি বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধবিহার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মর্নিং শোজ দ্য ডে, সকালের সূর্য দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে। নিশ্চয় আমরা আজকের এই মহাসমাবেশ থেকে নিশ্চয় একটা মেসেজ রিসিভ করতে পারি। মানুষ কি চায়? মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের রাজনীতি যিনি স্বপ্নে ধারণ করেন, লালন করেন, যিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, তিনি আর কেউ নয়, তিনি আমাদের এই ভাই, আমাদের এই গার্ডিয়ান, যিনি স্বপ্নদ্রষ্টা, আমাদের আজকে যিনি এত বড় আয়োজন করেছেন, আমাদের করিম ভাই, জালাল ভাই, যাদের নেতৃত্বে আজকে এই যে এই আন্দোলন, ইসলামিক আন্দোলনের আজকে এত বড় মহাসমাবেশ, এখান থেকে নিশ্চয় আমরা একটা মেসেজ পাই। সুতরাং আমাদের একটা ভাই একটু আগে বলে গেছেন আজকে এই মহাসমাবেশ কেন, তিনটা জিনিসকে সামনে নিয়ে, সংস্কার, বিচার, পিয়ার। আসলে আমরা এই সমস্ত ওয়ার্ডের বিশ্লেষণ প্রয়োজন, আনলেস শুধু আমরা কিছুই জানবো না। আমি সংস্কার নিয়ে কথা বলতে চাচ্ছি না, যেহেতু সংস্কারের যারা ধারক ও বাহক আমি তাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট। আমি একটা জিনিস শুধু বলতে চাই, বছর পরে আমরা যারা মাইনরিটি হিসেবে বাংলাদেশে আছি, আপনারা জানেন প্রায় 54টা নৃগোষ্ঠী আছেন। এর মধ্যে 4টা সম্প্রদায়, বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমাদেরকে বারে বারে যারা স্বপ্নের লেলিহান, যারা স্বপ্নের বাতাবরণে এই মাইনরিটিকে ইউজ করে যখন সংসদে যায়, তখন তারা এই সংস্কারের কথা ভুলে যায়। সো আমি চাই যারা এবার সংস্কারে যাবে, যাদের সংগঠনের মধ্যে, যাদের গঠনতন্ত্রে রূপরেখার মধ্যে থাকবে, যাদের মধ্যে ইসলামী আন্দোলনের যেটা গঠনতন্ত্র সেখানে পরিষ্কার আছে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা। এই জিনিস আমি কাদের মধ্যে দেখি নাই, তাদের প্রমাণ আজকে এই যে মহাসমাবেশকে আমাদের মতো মানুষকে এসে মূল্যায়ন করেছেন। কয়েকটা কথা না বললে হয় না। আমাদের আরেক ভাই যিনি ইসলামিক ফাউন্ডেশনে এখানে আছেন, মাদানী ভাই, আমাদের ঢাকা শহরে আজকে 54 বছর ধরে মানুষ যখন মারা যায় তখন তার শেষ ঠিকানা আমি আর একটা অনুষ্ঠানে বলছিলাম, কোথায়? সবার ঠিকানা একটাই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অতীব দুঃখের বিষয়, আমরা যখন মারা যাই আমাদের সেই ঠিকানা ঢাকা শহরে কোথাও ছিল না। আপনাদের এই এক ভাই মাদানী ভাই, যেটা এই সরকারের সাথে আঘাত করে, এই সরকারের সাথে পরিশ্রম করে উত্তরা সেক্টরে উনি এই জায়গাটা করে দিয়েছেন। তাই আমি আজকের এই সমাবেশ থেকে আমাদের বৌদ্ধদের পক্ষ থেকে এই সংগঠনের সবার প্রতি প্লাস মাদানী ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি এত বড় মানবতার পরিচয় দিয়েছেন। কয়েকটা জিনিস, যদিও সময় অনেক কম, আমি না বললে হয় না। আপনারা দেখবেন স্বাধীনতার 54 বছর পরে আজকে আমাদের যারা বৌদ্ধ মাইনরিটি এদের সুখ দুঃখ হাসি কান্না বলার মতো কোনো সুযোগ নাই। কারণ যেভাবে ইলেকশনগুলি হয় আপনারা দেখবেন, একাদশ জাতীয় সংসদে যখন ইলেকশন হয়, আপনারা এই আন্দোলনে যেই ভোট পেয়েছিল অথচ সেই ভোটে 4র্থ নাম্বারে হয়। কিন্তু দুঃখের বিষয়, ভোট পেলে কি হবে? এই যে শুভঙ্করের ফাঁকি, এই জন্য আমাদের প্রয়োজন প্রপোর্শনেট, এই যে পিআর, এটা খুব প্রয়োজন। কেন?
আমি যদি আমার ভোট দেওয়ার পরে আমার রাইট এস্টাবলিশ করতে না পারি, তাহলে আমার ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। সুতরাং আমরা চাই আমাদের এই গোষ্ঠী যারা বাংলাদেশে 42 লক্ষ বৌদ্ধ বাস করেন, যদি আমরা 1/3 ভোটার হই, আপনি তাহলে আসে কতজন? 3, 14, 42, 2 লক্ষ লোকে যদি একটা সিট পাওয়া যায়, তাহলে আমরা 7টা সিট পাই। এই পর্যন্ত আমরা শুধু আমাদেরকে ইউজ করা হয়েছে, কিন্তু আজকে আমাদেরকে যিনি এই স্টেজে নিয়ে আসছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তার প্রতি আমরা কমিটমেন্ট ব্যক্ত করে যেতে চাই। পিয়ারের বিকল্প নাই, পিয়ারের বিকল্প নাই। আমরা চাই সামনে এই চরমোনাইয়ের হাত ধরে আমরা বিশ্বাস করি ওনারা নেতৃত্ব দেওয়ার মতো ওনারা ডিজার্ভ করে। তো আসুন সবাই মিলে এই চরমোনাইয়ের হাতকে আমরা শক্তিশালী করি। আবারও সবাইকে সালাম জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্যটুকু এখানেই শেষ করলাম। যে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই মহাসমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন হিন্দু মহাজোটের সংগ্রামী মহাসচিব জনাব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জনসমুদ্রে আমাদের মাঝে উপস্থিত আছেন এদেশের কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং প্রকৃত গণতন্ত্রের জনক পীর সাহেব চরমোনাই। আমরা 1971 সালে এই দেশ স্বাধীন করেছিলাম লক্ষ শহীদের বিনিময়ে, যে একটা স্বৈরাচারবিহীন দেশ এবং গণতান্ত্রিক দেশ পাব। কিন্তু আমরা আজ পর্যন্ত এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র একের পর এক আমাদের গলা টিপে ধরেছে। কারণটা হলো এই দেশে এমন একটি গণতন্ত্র আছে যেখানে আপনি 51% ভোট পেলে আপনি ক্ষমতায় যাবেন, আর 49% লোক যারা ভোট পাবে তাদের মতামতের কোনো মূল্য নাই। শুধু তাই না, এমন একটা পজিশন যেখানে মাত্র 30%, যদি বহুদলীয় দল ইলেকশন করে 30% লোক ভোট পেয়ে তারা ক্ষমতায় থাকে, 70% মানুষের উপর নির্যাতন চালায়। এবং আমরা এর আগে আওয়ামী লীগকে একচাটিয়া ভোট দিয়েছি। আমরা কি পেয়েছি? তারা আমাদের সম্পত্তি শত্রু সম্পত্তি করেছে, তারা আমাদেরকে নির্যাতন করেছে, আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আমরা এইবার সিদ্ধান্ত নিয়েছি, পীর সাহেব চরমোনাই যে সিদ্ধান্ত দিয়েছে যে পিআর সিস্টেমে যদি ভোট হয়, হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে, নইলে যাবে না। এক কথা, আমরা একই সঙ্গে পৃথক নির্বাচন পদ্ধতি চাই, যে মাইনরিটিদের প্রতিনিধিত্ব মাইনরিটিরা সিদ্ধান্ত নেবে এবং তাদের প্রতিনিধিত্ব তারা নিজেরা নির্বাচন করবে। আমরা তাহলে আমাদের শেষ কথা যে পৃথক নির্বাচন এবং সংরক্ষিত আসন এবং প্রতিনিধিত্বশীল গণতন্ত্র পিআর সিস্টেম, এইটা হলে এদেশের হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবেন, নাহলে ভোট কেন্দ্রে যাবে না, কোনো ভোটে অংশও নেবে না। ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব নির্মল রোজারিও। জনাব নির্মল রোজারিও এখন বক্তব্য রাখবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি হযরত মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, এবং আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এখানে সমবেত হয়েছেন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশকে, আমি আপনাদের সবাইকে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই সমাবেশে আমন্ত্রণ করার জন্যে। বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এই দেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, আদিবাসী যুগ যুগ ধরে একসাথে বসবাস করে আছি, এবং এই সংস্কৃতি পৃথিবীর অনেক দেশেই নেই, কিন্তু বাংলাদেশে আছে, সেটা আমরা সেই জন্য গর্ববোধ করি।
এবং এই দেশ আউলিয়াদের দেশ। আউলিয়ারা যখন এসেছিল এই দেশে এই ধরনের শিক্ষা ওনারা আমাদেরকে দিয়েছেন এবং সেই শিক্ষা এখনও সেটা লালন পালন করা হচ্ছে। আমরা খুবই আনন্দিত যে ইসলামী আন্দোলন আজকের এই সমাবেশের আয়োজন করেছে। আপনাদের যে দাবি সংস্কারের প্রশ্ন যেটা এসেছে, পিআর পদ্ধতি আনুপাতিক হারে, জনসংখ্যার আনুপাতিক হারে পার্লামেন্টে বা সংসদে অংশগ্রহণ থাকবে, সম্ভব হলে সকল স্তরে সেই সংখ্যানুপাতিক হার বজায় রাখা হবে এবং আমরা মনে করি এটা একটি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা হবে। এখন আমরা যেটা লক্ষ্য করেছি, নির্বাচন পদ্ধতি বর্তমানে যেটা বিদ্যমান রয়েছে, এখানে আমরা যারা সংখ্যায় খুবই কম, আমাদের অংশগ্রহণের সুযোগ নাই বলতে চলে। খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে এবং বৌদ্ধ সম্প্রদায় আমরা সংখ্যায় খুবই কম, সেই তুলনায় আমাদের তেমন কোনো অংশগ্রহণ নেই, বিশেষভাবে পার্লামেন্ট থেকে শুরু করে অন্যান্য প্রশাসন থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে। কিন্তু এই পিআর পদ্ধতি যদি থাকে, অ্যাটলিস্ট এই জনসংখ্যার অনুপাতে যদি পার্লামেন্টে আমাদের প্রতিনিধিত্ব থাকে, অন্যান্য ক্ষেত্রে যদি প্রতিনিধিত্ব থাকে স্থানীয় প্রশাসনে, তাহলে পরে সেটা কমপক্ষে কিছু ভূমিকা এবং কিছু অংশগ্রহণ সেখানে থাকবে এবং আমাদের অধিকারের কথা আমরা বলতে পারবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি সাফল্য কামনা করি এবং আমাদের পীর সাহেবের যে নেতৃত্ব এবং সেই নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে বিকশিত হবে। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।